বাংলাদেশি এই টক শোগুলা কেন আপনি দেখবেন না? বিকজ ইট ডাজন্ট এডুকেট ইউ। ট্রাস্ট মি লেডিস এন্ড জেন্টলম্যান, আমি আপনাদেরকে বলছি যে ইট ডাজন্ট এডুকেট ইউ এট অল। সমান জিনিস আপনি আমাকে দেখাতে পারবেন, বিগত 5টা অনুষ্ঠান দেখান গত রাত থেকে বা 2 দিন ধরে হয়েছে, প্রত্যেকটা টেলিভিশনে এগুলো হয়। দেখান একটা টেলিভিশনে আপনি ব্যতিক্রমধর্মী আলোচনা শুনেছেন, হয় শেখ হাসিনা আর রাজনৈতিক পরিবেশ 1971, 75, এইগুলাই তো আমাদের দেশ রক্ষা, দেশ গঠনে আরো কোনো আলোচনা নেই। 54 বছর পর্যন্ত বাংলাদেশের রাজনীতিবিদরা একই ধাঁচের ধরনের আলোচনা করে, এখানে কোনো পরিবর্তনের বক্তব্য, প্রগ্রেসিভ কোনো বক্তব্য নেই। আপনি আজকে দেখেন নিউ ইয়র্কের যে আপনি যে এই নিউ ইয়র্ক সিটির যে আপনার মেয়র ইলেকশন হচ্ছে, আপনি দেখেন যে একজন ব্যক্তি শুধু প্রগ্রেসিভ আলোচনা এবং এজেন্ডা নিয়ে আবির্ভূত হয়ে একজন মানে এন্ড্রু কুমার মতো একজন ব্যক্তির জন্য চ্যালেঞ্জার কন্টেন্ডার হিসেবে দাঁড়িয়েছে, এবং রীতিমতো উনি জয়ী হতে পারেন বা জয়ী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তার, যদি না নাটকীয় যতই পরিবর্তন হোক না কেন। মানে পিপুল হ্যাভ chosen him as the next mayor so far, unless a dramatic shift or change in the result of the election. So আপনি কল্পনা করেন, কিন্তু আমাদের দেশের সমান বস্তা পচা সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো, লেখাপড়া বিদেশে করে এসেও যখন রাজনৈতিক বক্তব্য দেয় একই দাঁচের একই মানে কথাবার্তা বলে, কোনো পরিবর্তন নাই। বাংলাদেশের মোট আলোচনার 50% আলোচনা সবসময় হওয়া দরকার সুশাসন এবং আইনের শাসন এবং মানুষের অধিকার এবং ইনস্টিটিউশনাল রিফর্মস, এবং আমি যদি বলি যে গণতন্ত্রের সাস্টেইনেবল ডেমোক্রেসি নিয়ে। কিন্তু এখানে আলোচনা কি হয়? শেখ হাসিনা এটা করেছে, শেখ হাসিনা এটা করে নাই। দেখেন, এটা বাধ্য আমরা আলোচনা করতে, কারণ এখানেই আমরা মানে আবদ্ধ এবং আমরা এখানেই রয়ে গেছি। এভাবে তো দেশ পরিবর্তন করতে পারবেন না আপনারা, হবেও না, যা হয়েও না 54 বছরে। এখন আসছে সময় এটাকে বাধাগ্রস্ত করার। আজকে দেখলাম আওয়ামী লীগের স্লোগান হচ্ছে নো শেখ হাসিনা, নো ইলেকশন। নো ওয়ান ক্যান স্টপ নেক্সট ইলেকশন ইন বাংলাদেশ। শেখ হাসিনার ওই ক্ষমতাই নাই। বড়জোর জটিকা মিছিল বা জটিকা লীগ যাকে আমি বলি, অথবা দু একটা স্টেটমেন্ট কোনো জায়গা থেকে টাকা পয়সা দিয়ে মানে জোগাড় করার চেয়ে আর কোনো কিছু করতে পারবে না। মানে এই প্রেস সেক্রেটারি শফিকুল আলম, হি সেড দ্যাট অন মেনি অকেশনস দ্যাট there is no pressure from anyone whatsoever that you got to include Awami League in the next election. Only Awami League বলে, তারা বলে। ইভেন ভারত এখন মুখ খুলে সুস্পষ্টভাবে আওয়ামী লীগকে নিতে হবে এটা বলে না, বলে ইনক্লুসিভ নির্বাচন। এই ক্ষমতা ভারতেরও নাই যে বলা যে আওয়ামী লীগকে নির্বাচনে নিতে হবে, না নিলে নির্বাচন হবে না। আপনি কল্পনা করেন 54 বছর মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে মানে খেলাধুলা চলছে, এখনো তো মুক্তিযুদ্ধের পক্ষে। জামাতের একটা ভুল হয়েছে, এটা আমি আগেও বলেছিলাম, 3.5 বছর আগে লাইভ করে বলেছিলাম, you guys need to change the name of this party because এটা তারাও রেখেছেন, এটা উচিত ছিল না। কারণ কি, এই নাম ছাড়া কেউ আর নাই। যারা রাজনীতি করে এরা কেউ মুক্তিযুদ্ধের সময় ছিলই না, অনেকে বলতে গেলে এদের কোনো ভূমিকাই নাই, সুতরাং একদম পারফেক্ট হতো। এটা তারা রেখেছেন বলেই এরা এখানে খেলার সুযোগ পায় আমি মনে করি। এবং যদি কেউ দেখবেন আপনার সামনে ভোট চাওয়ার আগে রাজাকার মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ ইস্যু নিয়ে আসে, তাকে ভোট দিবেন না। প্রয়োজনে refrain yourself from voting rather than voting to this evil, কেননা এটা ভারতীয় প্রপাগান্ডা এবং ন্যারেটিভ। We should not accept it. It is right now, it is a time only who can bring changes into the governing system, who can bring good governance or democracy, sustainable democracy and people's right. That's what it is. এর বাহিরে কোনো এজেন্ডার ভিত্তিতে কাউকে ভোট দেওয়া উচিত নয়, এবং ভোট যদি দেন তাহলে it's a betrayal. You are betraying with your next generations or your kids মানে right now. So কেননা এক পৃথিবীতে এমন ভ্রান্ত ধারণার poisonous, dysfunctional, ব্যর্থ, failed political system and political entity I've never seen on this planet, ladies and gentlemen. This is unbelievable. They do it making and looting the treasury, looting the people's wealth. You know what I mean? That's what it is. Amra eta China. Let's get out of this crap or of this dysfunctional or poison, ladies and gentlemen. Let me tell you one thing, another thing. So এখন মূল প্রশ্ন হলো যে আপনারা আমাকে বলেন, আপনারা যারা এখানে আছেন, জুলাই সনদকে কি আপনারা হ্যাঁ বলেন এবং গণভোট চাচ্ছেন নির্বাচনের আগে? এই বিষয়টা আপনাদের মতামত জানতে চাই। আপনারা কি চান গণভোট জুলাইয়ের অর্থাৎ এই মানে নির্বাচনের আগে গণভোট চান কিনা দেখি আপনারা, এবং এর কেন চান কেউ লিখে জানান যে কেন আপনি মনে হয় যে আপনি মানে নির্বাচনের আগে আপনি গণভোট চান, কেন চান? দুই একটা পয়েন্ট দিয়ে এখানে যদি যারা এটা লিখতে সময় লাগবে ডেফিনেটলি, যাদের ভেরি মানে এক্সপার্ট আছেন টাইপিং, তো তারা আমাকে বলেন মানে কেন আমরা মানে জুলাই মানে আপনার এই জুলাই সনদে হ্যাঁ বলবো আমরা, আর কেন আপনারা গণভোট চান, কেন মনে হয়? ধরুন
অনেক পার্টি বলছে যে আমরা একটা নির্বাচন চাই, আমরা ওই রিফর্মসগুলো চাই না। কিন্তু এটা তো আমাদেরকে বুঝতে হবে যে শুধু নির্বাচনের জন্য যে নির্বাচন হয় সেই নির্বাচনিক ব্যবস্থা কার্যকর হবেই না। আমরাও চাই ইন্ডিয়া হোক। আচ্ছা আচ্ছা, আমাদের সামরিক শক্তি এগিয়ে নিতে হলে কি করতে হবে? সামরিক শক্তি এগিয়ে নিতে হলে রাতারাতি আপনি পরিবর্তন করতে পারবেন না দেশকে। তবে যেটা করতে পারবেন সেটা হলো আপনি অ্যালায়েন্স ফর্ম করতে হবে। যে অ্যালায়েন্স যখন চলছে পৃথিবীতে, ইটস এ গ্রেটেস্ট মোমেন্ট। আমরা যদি এটাকে ধরে রাখতে পারে, মধ্যপ্রাচ্যের যে অ্যালায়েন্স তৈরি হয়েছে তারা, ইনক্লুডিং দি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আপনি জানেন এটা সারা পৃথিবীটা এবং বাংলাদেশটাকে সেফেস্ট কান্ট্রি। একটা জিনিস মনে রাখবেন যে আমাদের জন্য কোনো থ্রেট নাই বাংলাদেশের জন্য, এক্সেপ্ট মানে যদি ভারতীয়রা মনে করেন তারা কখনো ডিস্টার্ব করবেন, এই দুঃসাহস দেখান। কিন্তু তারা মনে রাখতে হবে, তারা এই দুঃসাহস যদি দেখান কিন্তু তাদের দেশটা কিন্তু খণ্ড বিখণ্ড হয়ে যাবে যদি কোনো যুদ্ধে জড়িত হয় তারা পার্শ্ববর্তী দেশের সাথে। এটা একটা মারাত্মক, বিশেষ করে বাংলাদেশের সাথে, কারণ বাংলাদেশের সাথে সরাসরি তাদের এই বর্ডার আছে। এখানে তাদের জন্য কোনো অবস্থাতেই মানে লাভ হবে না এবং এটা কোনো ধরনের ভালো রেজাল্ট বয়ে আনবে না তাদের জন্য। দ্যাট ইজ আ বটম লাইন, লিডিস এন্ড জেন্টলম্যান। সো আচ্ছা, সো আমি থ্যাঙ্কস বাই কমেন্ট করার জন্য। আচ্ছা হ্যাঁ চাই, তাহলে বোঝা যাবে যে সরকার নির্বাচনের প্রস্তুত কিনা। আচ্ছা, আমি আমি এটা রাজনৈতিক দলের ভিতরে আমাদের এই ঐক্যটা যদি থাকতো তাহলে এটা নিয়ে বিতর্ক আসতো না। ইউ ক্যান ডু ইট, রান অর কন্ডাক্ট ইট অ্যাজ সুন অ্যাজ পসিবল ইফ ইউ ওয়ান্ট ইট। কিন্তু একজন বলে আমি করব না, একজন বলে আমি করব। ওয়াই ইউ হ্যাভ দিস কাইন্ড অফ ডিসক্রিপেন্সি অ্যান্ড ডিসএগ্রিমেন্ট অন এভরিথিং দ্যাট রিফর্ম বাংলাদেশ, দ্যাট উইল create an opportunity to bring good governance and rule of law into the system? Why you are disagreeing or differ with this one? I don't understand that. This is the problem. মনে রাখবেন, এটা আমি অবশ্যই সমর্থন করি। এই নির্বাচন বা এই সরকার আসে নাই নির্বাচন দিয়ে আরেকটা সরকার শুধুমাত্র ক্ষমতা আনার জন্য। এই সরকার যদি পরিবর্তন যেগুলো দরকার, 54 বছরে রাজনৈতিক ব্যবস্থা দ্বারা কোনো পরিবর্তন আসে নাই, এটা আর কোনোদিন আসবে না। অন্তত এরা করতে পারবেন না, এরা করতে পারবেন না। এই জন্যই কেন করতে পারবেন না, এই কারণে করতে পারবেন না, আমি দেখতেছি যে তাদের যে characteristics hasn't changed. They're holding the same political pattern or characteristics that we've been watching it for a long time or going through for a long time. So it's not going to be functional anymore because their mindset hasn't been changed. They have to get out of the mindset that আমি ক্ষমতায় গেলে I am the owner of Bangladesh, my family is the owner of Bangladesh, and you know we can do whatever. এটা একটা সবচেয়ে বিপজ্জনক জিনিস কি আমি আমার এলাকাতে দেখি। একজন এমপি আছেন, উনি এমপি নির্বাচন করবেন, উনি জাতীয় সংসদ নির্বাচন করবেন। উনি কোনো কিছু হলে বলেন নির্বাচনটা দায়িত্ব দেন, এমপিটা হয়ে আসতে দেন আমারে, দেখেন আমি খেলা দেখাই কীভাবে। মানে উনি কেন মনে করেন যে আপনি এমপি হলেই আপনি এই এলাকার মানে আপনি মালিক হয়ে যাবেন? এই যে মাইন্ডসেটটা, এটাই সবচেয়ে বড় ডেঞ্জারাস আমাদের রাজনীতির জন্য। আমি নিজে শুনেছি উনি বলতেছেন যে মানে আমার সামনে না, যে কোনোভাবে হোক, যে নির্বাচনের পরে খেলা দেখাবো। তো এর মানে কি, উনি মনে করেন নির্বাচনের পরে পুলিশ তার পক্ষে থাকবে, পুলিশের মালিকানা ওনার হাতে থাকবে, বিচার ওনার যে এখানে যে মানে আপনার এই যে এসিডেন্ট আছে তার মালিকানা থাকবে, এন্টার টিওনও তার মালিকানা থাকবে। উনি কেন এটা মনে করেন? এই মাইন্ডসেটটা যে নির্বাচন হোক আর না হোক, আইন নিজের গতিতে চলবে, নিজস্ব প্যাটার্নে চলবে। কেন উনি মনে করে যে এটা তার, এদেশ তার হয়ে যাবে? এই মাইন্ডসেট থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, তার কোনো বিকল্প নেই। কারণ তারা যেভাবে মনে করে দেশটা তাদের, তারা যা ইচ্ছা তাই করতে পারবে। যতক্ষণ পর্যন্ত বিচার বিভাগের ওই পরিবর্তনটা আসবে না, একজন বিচারপতিকে একজন মন্ত্রী হুমকি দিতে পারবে না, তা পরিবর্তন করতে পারবে না। দ্যাট ওয়াই উই সি ইন দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউ নো, president issue an executive order in the morning time, in the evening, by the evening, a lower court judge can block it. See the beauty of judiciary and judicial system. A president's order can be blocked by a lower court judge. মানে আমরা বাংলাদেশে যেটাকে আমরা বলি নিম্ন আদালত বা লোয়ার কোর্ট ইন বাংলাদেশ, তারা করতে পারে। Think about how powerful the judiciary is. যতক্ষণ পর্যন্ত এইটা হবে না, এখানে কিছু জিনিসটি জুলাই সনদে যে আপনাদের যে আমাদের যে এই ন্যায়পাল নিয়োগ করা, তারপরে আপনার এই যে জুডিশিয়াল কমিশন তারা অলরেডি গঠন করেছেন, পুলিশ কমিশন গঠন করা, পুলিশ কমপ্লায়েন্স কমিশন লাইক ইউনাইটেড কিংডম, তো পুলিশের অপরাধ যারা তদন্ত করবে, যতক্ষণ পর্যন্ত এগুলা পরিবর্তন এবং এগুলা আমাদের দেশে এস্টাবলিশ হবে না, বাংলাদেশের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এমপি মন্ত্রীরা যাওয়ার পরে তারা যে স্বেচ্ছাচারিতা করেন, তারা তাদের লোকদেরকে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা বা কাবিখা এই সেই কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি বা কোনো ধরনের মানে এই যে বিভিন্ন ধরনের মানে সোশ্যাল প্রজেক্ট আছে গভর্নমেন্ট দেয়, চাল ডাল এগুলা তাদের লোকদেরকে দেন। যতক্ষণ পর্যন্ত এই আইন করা হবে না যে এটা দেওয়া হবে
ইন অর্ডার অ্যাকর্ডিং টু দ্য অ্যাপ্লিকেশন। ডাজন্ট ম্যাটার আপনি বিএনপি করেন আর আওয়ামী লীগ করেন বা জামায়াত করেন, যে এরা বাংলাদেশের মানুষ সবাই এইভাবে যদি হয় তাহলেই হবে। গণভোট চাই, আমি মনে করি গণভোটটা তাহলে হয় যাক। গণভোট হওয়ার পরে আমরা দেখবো আসলে কোন অবস্থাতে হয়। এই সময় এসে এই ন্যূনতম রিফর্মসটা যদি না করা হয় এটা ডেঞ্জারাস হবে এবং আগামীতে আমরা সুশাসন নিশ্চিত করতে পারবো না। মাসুম স্যার, আপনি গণভোট নিয়ে কিছু বলুন, এটা বর্তমানে রাজনৈতিক হট টপিক। আমি বলছি আমি আপনারাও চান, আমিও চাই গণভোট হয়ে যাক। যদি আমি দেখছি সব জায়গাতে যেখানে আপনার আমরা যে এই যে সার্ভে দিচ্ছি ইউটিউবে বড় বড় যারা আছেন তারাও দিচ্ছেন, সব জায়গাতে তারা বলতেছেন যে গণভোটের পক্ষে মানুষের মানে হা দিচ্ছে 90%, আপ টু 92% তারা দিচ্ছেন আপনার এই গণভোট দিচ্ছেন, গণভোটকে তারা সমর্থন করেন। সো লেটস ডু ইট, লেটস হ্যাভ ইট ডান, বিকজ তাদের নাথিং রং উইথ ইট। মানুষ যখন চাচ্ছে কেন আমরা চাইবো না? আমরা তো এটাই চাই। এখানে বাধা আমি এই জন্যই বলছিলাম যে বিএনপি জামাতের ভিতরে সবচেয়ে বেশি যেটাকে আমরা বলি যে ডিফারেন্সেস বা disagreements that are going on right now, it's killing us. It just is a problem for our country. We need their unity on national issues, particularly those stuffs. But তারা একজন অন্য দক্ষিণ মেরু আর উত্তর মেরুতে বসবাস করেন। This is not how you can fix the country. This is a lack of, you are clearly demonstrating your lack of commitment to the nation and the country and the people. That you should not continue. Therefore, ভোটের ক্ষেত্রে আমরা এটা নিশ্চিত করে বলতে পারি আগামীতে বাংলাদেশের মানুষ এটা দেখবে কে কোথায় পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছেন। আপনি রিফর্মস মানে to bring good governance and justice into the system. If you are opposing this one, it means what? You should not get your votes. That's what it is, ladies and gentlemen. যারা এটা করতেছেন এরা মনে রাখবেন, এখানে তারা এই রিফর্মসের বিপক্ষে যারা আছেন, এটা হচ্ছে সবচেয়ে বড় ডেঞ্জারাস আমার কাছে মনে হচ্ছে যে তারা আপনারা রিফর্মসের বিপক্ষে থাকেন, গণভোটের বিপক্ষে। ওয়াই? তাড়াতাড়ি এটা করে ফেলেন, নির্বাচনটা দিয়ে যান, চলে আসেন আপনারা ক্ষমতায়। আমরা তো বলছি না এখন, কেন আমি মনে করি যে এই সরকার ক্ষমতায় আগামীতে থাকলে যে ষড়যন্ত্র তারা করেন আওয়ামী লীগের, এদেরকে রক্ষার জন্য যে টাফনেস দরকার এগুলা তারা লেকিং আছে। সুতরাং লেটস হ্যাভ এ ইলেক্টেড গভর্নমেন্ট, হ্যাভ এন ইলেক্টেড গভর্নমেন্ট। ইউ নো হোয়াট আই মিন? এবার যদি কোয়ালিশন হয় আমরা আরো ভালো, কারণ আগামীতে যে চ্যালেঞ্জেস আসবে বা ষড়যন্ত্র কনস্পিরেসি আসবে এগুলো মোকাবেলা করার জন্য যে কোনোভাবে একটা কোয়ালিশন গভর্নমেন্ট হতে হবে, শক্তিশালী বিরোধী দল হতে হবে, ওই জায়গাতে যারা একমত থাকবে, ঐক্যমত থাকবে। আমি আবার বলছি, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক দলগুলোর ভিতরে যদি ঐক্যমত্য বজায় থাকে, বাংলাদেশের রাজনীতিতে ষড়যন্ত্র করে কোনো কিছু করার ক্ষমতা ভারতকে 100 ভারত এক হলো কিছু করতে পারবে না। দ্যাটস হোয়াট ইট ইজ। এবং পৃথিবীটা চেঞ্জ হয়ে গেছে। আরও একটা জিনিস আপনাকে বলি, এখন মধ্যপ্রাচ্য ভিত্তিক যে অ্যালায়েন্স তৈরি হয়েছে, সেই অ্যালায়েন্স যদি বাংলাদেশ ফলো করে এবং তারা তাকে এখানে বাংলাদেশের কোনো কারো ক্ষমতা নাই বাংলাদেশকে নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র এবং কোনো ধরনের খেলার। লেডিস এন্ড জেন্টলম্যান, দ্যাটস হোয়াট আই স্ট্রংলি বিলিভ এন্ড আই থিঙ্ক দিস ইজ দ্য রিয়েলিটি রাইট নাও। সো থ্যাংক ইউ। সো we need to control our media and need to get rid of the awami dalal from media. এটা বুঝতে হবে, যেহেতু তারা সাংবাদিকতাকে তাদের ফেসিজম এবং ভারতীয়করণের এজেন্ডা হিসেবে নিয়েছেন, এই লোকগুলাকে চিহ্নিত করে দূরে রাখা ভালো। এবং সাংবাদিকতা এবং সংবাদপত্রের জন্য আমি আবারও বলছি যে এটা আমি কখনোই পছন্দ করি না যে বসুন্ধরার একসাথে 3টা মিডিয়া। বসুন্ধরা বিজনেস গ্রুপগুলা এভাবে একটার বেশি কোনোদিন মিডিয়া নিতে পারে না, কারণ এভাবে যে কন্ট্রোল করতেছে তারা মিডিয়া। মনে রাখবেন, এটা বিগত 17 বছরে আওয়ামী লীগ কিন্তু প্রতিষ্ঠা করেছে। আওয়ামী লীগ যে মেকানিজম ভারত থেকে নিয়ে, যে কিভাবে মানুষকে মিডিয়াকে কন্ট্রোল করতে হয়, কিভাবে বিভিন্ন টাকা কন্ট্রোল করতে হয়, এগুলো তারা শিখিয়েছে ভারতীয়রা বাংলাদেশিদেরকে। এবং আওয়ামী লীগ এই কাজটা করতে চেয়েছিল, এই জন্যই তারা কিন্তু ফেল করেছে। এই জন্যই যে কারণ তারা ধরেন এগুলাকে এক্সিকিউট করতে গিয়ে টু মাচ ব্রুটালিটি করেছে। আর এতদিন ধরে এটা হবে না, এটা আপনি কোনো দেশে এইভাবে থাকতে পারবেন না। সো দেয়ারফর আওয়ামী লীগও থাকতে পারে না। লেডিস এন্ড জেন্টলম্যান, একটা জিনিস বলে রাখি যে আমি আমার এই সময়ে যখন আসলাম লাইভে, আমি আবার বলছি, সুশাসন, আইনের শাসন, সততা, সৎ, এইটার বাহিরে আপনার ভোট দেওয়ার কোনো মাধ্যম যদি আপনি মনে করেন আছে আপনার কাছে, তাহলে আপনি ইউ আর ইন এ বিট্রেয়াল অর ডিনায়াল অফ ট্রুথস and prosperity of your next generations. I can tell you that, I can give you guarantee, and that's what it is right now. সুশাসন থাকলেই সব গার্বেজ হাওয়া হয়ে যাবে, মনে রাখবেন এতটুকুই। এটা করতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো, আপনি নিশ্চিত করে বলতে পারি, সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে যারা থাকবেন তাদের পক্ষে থাকবেন, তাদেরকে ভোট দিবেন। আমি আবারও বলি, কোনো ধরনের পলিটিক্যাল আইডিওলজি, কোনো ধরনের মার্কা দেখেই যদি আপনি খালি ভোট দেওয়ার ক্ষেত্রে নির্ধারণ থাকেন, আপনাদের বাংলাদেশে
পরিবর্তন আসতেছে না, আমি আই ক্যান গিভ ইউ গ্যারান্টি ইটস অলমোস্ট ইম্পসিবল। কারণ যতক্ষণ পর্যন্ত ভালো মানুষ আসবে না, ততক্ষণ পর্যন্ত রাজনৈতিক এবং সুশাসনের পরিবর্তন যেটা ইউ আর লুকিং ফর ইটস নট গোয়িং টু হ্যাপেন অর অ্যাচিভড। দেয়ারফর গুড পিপল এবং ব্যবস্থার সাথে থাকুন, পক্ষে থাকুন। গণভোটকে আমি আবারও বলছি, গণভোটকে হা বলুন, কারণ গণভোটের মাধ্যমে নির্ধারিত হতে পারে আগামীর রাষ্ট্র ব্যবস্থা সুশাসনের ক্ষেত্রে কী ধরনের থাকবে, কোন অবস্থায় থাকবে, এতটুকুই। কেননা যদিও আমি দেখেছি অনেককে খুশি করার ক্ষেত্রে, এবং আওয়ামী লীগের এরা, আমরা বলছি যে আওয়ামী লীগ যারা তারা যে বর্তমানে যে কাজ করতেছে, এটা কিছুই না। কয়েকজন এখানে মিছিল দেওয়া আর কয়েকজন মানে প্রপাগান্ডিস্ট নিউজ দেওয়া, এর বাহিরে আওয়ামী লীগের আর কোনো ক্ষমতা নাই এবং আর কোনো কিছু করারও নাই। আর টাকা যেগুলো আছে সারা বিশ্বে লুটপাট করেছে, এই টাকাগুলা বিভিন্নভাবে তারা খরচ করবে বিভিন্ন গোষ্ঠীকে কেনার জন্য, বাংলাদেশের বিরুদ্ধে কাজে লাগানোর জন্য। এর বাহিরে আওয়ামী লীগের কোনো ক্ষমতা নাই, আর আওয়ামী লীগ আর কখনো ক্ষমতা আসতে পারবেও না আগামী 10, 15, 20 বছরের ভিতরে। সুতরাং তারা চাইলেও অনেক কিছু করতে পারবে না। আমি তখনই বলছিলাম যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, কেন আমি এটার বিরোধিতা করেছিলাম, এটা মূলত করেছিলাম যে আপনারা আওয়ামী লীগকে যদি ব্যান করেন, তাহলে আপনাকে এই পলিসি মেনটেন করতে হবে কীভাবে এটাকে লং লাস্টিং এবং এটাকে সাস্টেইনেবল করা যায়। এটা চিন্তা না করে আওয়ামী লীগকে ব্যান করে দেওয়া হয়েছে। সুতরাং ব্যান করতে গেলে তারা তো আসতে চাইবে, কিভাবে আসবে তারা? তখন আপনাকে ফেরাতে পারবেন, ফেরানোর ক্যাপাসিটি আছে, ইচ্ছা বা কীভাবে করতে হয়, এটাই হলো সবচেয়ে বড় বিপজ্জনক। সেম কথা বলি, লাস্ট কথা হলো যে আগামী বিএনপি জামাত যদি কোয়ালিশন হয়, আওয়ামী লীগ ইজ গন ফর এভার, দ্যার ইজ নো রিটার্ন। আর যদি বিএনপি ক্ষমতায় যায়, কোনো না কোনোভাবে যেহেতু সিম্প্যাথি আছে আওয়ামী লীগের পক্ষে, কয়েকজন লিডারশিপের চেষ্টা করতে পারেন তারা আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা করবে না কেউই, এই বিএনপির কেউ করবে না, এটাও আমি নিশ্চিত করে বলতে পারি আপনাদেরকে। শুধু আওয়ামী লীগ ফিরবে কিনা এটা নিয়ে আলোচনা হতে পারে। আর জামায়াত আসলে, জামায়াতের মেকানিজমের কারণে আওয়ামী লীগের কখনোই বাংলাদেশে ফিরতে পারবে না, দ্যাটস দ্য বটম লাইন। নাও এখন জামায়াত কীভাবে ভোট দিবে, আওয়ামী লীগ কীভাবে ভোট দিবে আপনার আগামী ইলেকশনে, এটা দেখার বিষয়। জাতীয় পার্টি যদি এককভাবে নির্বাচন করে এবং সেই নির্বাচনে যদি, যেহেতু আওয়ামী লীগের মানুষ ভোট দিবে দেয়, যদি, আপনি কি জানেন এই সরকার একটা গুরুত্বপূর্ণ কাজ করেছে, বিউটিফুল কাজ করেছে, আপনি কি জানেন সেটা কি? সেটা হলো আপনি এই যে আছে, আপনাকে আমি আসন দিয়ে দিব, এই আসনে আপনি খারাপেন, আমাদের মার্কা দিয়ে দিব আপনারে, না, এটা আপনি করতে পারবেন না। এই নির্বাচনে যে দল এক দলের মানুষ অন্য দলের মার্কা ইউজ করে নির্বাচন করতে পারবে না। আপনি কোয়ালিশন হলেও ওই আপনার দলের মার্কা নিয়ে নির্বাচন আপনাকে করতে হবে। এটা একটা গ্রেট জিনিস। এই যে এগুলো ছিল, এগুলো সিন্ডিকেট। এই সিন্ডিকেট করেই তারা দেশটাকে ধ্বংস করেছেন, যে আমরা দিয়ে দিচ্ছি আপনাকে, এই আসন ছেড়ে দিলাম, আপনি এখানে নির্বাচন করেন, আপনি নৌকা নিয়ে করেন, দানচড়া নিয়ে করেন, এই সেগুলো নিয়ে, দাঁড়িপাল্লা নিয়ে করেন, আপনি ফাঁস করবেন, আর আমরা এখানে আপনাকে ভোট দিব। এখন আপনার মার্কা নিয়ে আপনাকে ভোট নির্বাচন করতে হবে। There are many nice things in July Charter, but we don't read that. That's a problem. We don't know. So এখানে যখন আছে গণভোটকে হ্যাঁ বলুন, আমি বলছি গণভোট হোক। সাহেব, আপনি জামাতের আচ্ছা, this is unacceptable comment by the way. So আপনি বলছেন এটা হলো, আমি বলি, সো এভাবেই চলুক সুশাসনের পথে বাংলাদেশ। এবং এই গণভোটকে আমি মনে করি যে গণভোট যদি হয়, যদি মানুষ চায়, আমি আবার বলছি বাংলাদেশের মানুষ চায়, কিন্তু এগুলা করতে গিয়ে যদি কনফ্লিক্ট এবং কেওস সৃষ্টি করে নির্বাচন বাধাগ্রস্ত হয়, দিস ইজ দ্য বিগেস্ট প্রবলেম ফর আস। সো বি কেয়ারফুল, আপনি কন্ট্রোল করতে পারেন কিনা সব কিছু। যদি কন্ট্রোল করতে পারেন, গো ফর দিস, আপনার এই গণভোট। ইফ নট, দেন আমরা মনে করি যে একটা পার্টিসিপেটরি ইলেকশন, সবার মিলে আমরা কোন ফেসিস্টকে পার্টিসিপান্ট হিসাবে আমরা দেখি না, মানবতা বিরোধী অপরাধী যারা আছেন তাদেরকে আমরা পার্টিসিপান্ট হিসাবে দেখি না। দ্যাট ইজ দ্য বটম লাইন, লিডিস এন্ড জেন্টলম্যান। সো দিস ইজ ফ্রম মি নাও। এবং ভাই কিলার যেবাতে, আচ্ছা, সো এটাই আমার বক্তব্য ছিল এই মুহূর্তে। এবং আবারও বলি যে লাইভের শেষে যারা যুক্ত হলেন এই মুহূর্তে, ভারতের জন্য অনেক খারাপ খবর আসতেছে একের পর এক। ভারতের 7 সিস্টার্সে কেওয়াস, স্বাধীনতা চায় অনেক গোষ্ঠী। আর প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিদিন মনে করিয়ে দেন ভারতকে, আপনাদের 7টা বিমান ভূপাতিত হয়েছে। কেন বলেন এটা? নিশ্চয়ই জানেন, মানসিকভাবে এক ধরনের ব্যঙ্গে দেওয়ার জন্য। এটা একটা ওনার মতবাদ ভালো না তাদের প্রতি, এটা নিশ্চিত। দ্যাটস হোয়াট ইট ইজ। এবং গণভোট যদি বা আগামী নির্বাচন কেন্দ্রে কোনো বানচাল না হয়, তাহলে গণভোট চলতে থাকুক। সুশাসনের জন্য বাংলাদেশের মানুষের অধিকার, দলমত, ধর্মবর্ণ নির্বিশেষে অধিকার প্রতিষ্ঠা করার জন্য, লিডিস এন্ড জেন্টলম্যান, এবং আবার বলি যাওয়ার আগে চ্যানেল ইউএস বাংলা সাবস্ক্রাইব